আর রডে বসিয়ে বেল বাজাবো। যে সিলিং গুলো জাস্ট জাস্ট অসাম, সুন্দর সিলিং করেছে তোমরা দেখো জাস্ট। যে বিনুনি গুলো দিয়ে ওপরে সিলিং এর কাজ রয়েছে। আমারটা জি কবি হবি বলেন কি? সামনে একটা বেশ করেছে, এটা যা দেখলে তাজ্জব হয়ে যাবে, কি ঠিক কি না? এই বোকাচোদা কয় কি? থেকে প্রায় 80 টাকার মতো। বন্ধুগণ আমরা চলে এসেছি চন্দননগরে। তো আজকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখাবো আর তোমাদেরকেও দেখাবো কেমন লাগে না, যে পুরোটাই ভিডিওটা দেখবে স্কিপ না করে। চলো ভিডিও। আর চন্দননগর স্টেশনের বাইরে স্টেশনটা যা সাজিয়েছে একদম এক কথায় জাস্ট অসাম। দেখতে পাচ্ছ যা লাইটিং আর যা পিলিয়ার তুলে ফেলেছে ভাই, আর পাথর পাথর সেটিং সব এই ছবি মোটামুটি ক্লিক করে। আচ্ছা हमको सिखा रिया है। তো স্টেশন থেকে একটুখানি গিয়ে একদম স্টেশনের সামনেই পড়বে খলিশানির প্যান্ডেল। তো আমাদের ওখানে তো এক খলিশানি, তো এখানে নেবে দেখি এখানেও খলিশানি আছে। তো প্রথম প্যান্ডেলই তোমাদের স্টেশনের গায়ে পড়বে খলিশানির প্যান্ডেল। আর প্যান্ডেলের ডেকোরেশনটা জাস্ট একদম সেই লাগছিল। এখানটা প্রায় মনে হচ্ছিল প্রায় সেই শহরাঞ্চলের যে বিল্ডিং সেগুলো কারুকার্য করে ডেকোরেশন করা রয়েছে। আর দেখতেই পাচ্ছ জাস্ট হেভি লাগছে কিন্তু। আর তার উপরেই এখানে বেশ বক্স করে বিল্ডিং করে ভেতরে লাইটিং দেওয়া আছে। এটা স্পেশালি হচ্ছে পেন্টিংয়ের উপর দিয়ে যেসব প্যান্ডেলগুলো হয় না ওই টাইপের একদম দেখতে পাচ্ছ, একদম সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা জাস্ট আমার। তোমরাও একটু দেখো তোমাদেরও কেমন লাগছে। আর গেট দিয়ে প্রবেশ করতেই ভেতরে ঢুকতে আমি তো পুরো অবাক। প্যান্ডেলের একদম পুরোটাই ধরতে গেলে প্রায় চলমান, ঠিক আছে? দেখতে পাচ্ছ একদম আলো থেকে শুরু করে আর যে ভেতরে যেসব পাখনা স্টাইলে যেসব জিনিস করা রয়েছে কারুকার্য দেখতে পাচ্ছ ওগুলো প্রায় মোটামুটি ঘুরছে, ঠিক আছে? একটা বেশ আলাদাই একটা এনভায়রনমেন্ট কাজ করছে এখানটা দেখতে পাচ্ছ। তো খলিশানির প্যান্ডেল দেখার পর আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগোচ্ছি। তো আজকে হচ্ছে পঞ্চমী, ঠিক আছে? পঞ্চমীর ভিড়টা কিন্তু জাস্ট দেখো একবার তোমরা। আর আমি এরপর পঞ্চমীতেই যা ভিড়, আর তোমরা ভিডিওটা অনেকটাই লেটে পাবে। আর এই যে লাইটিং দেখার জন্য তোমাকে চন্দননগর আসতেই হবে, ঠিক আছে? আর লাইটিং মানে হচ্ছে চন্দননগর থেকে বেটার লাইট তোমার এখানে আর কোনো জায়গায় পাবে না ভাই। আর চন্দননগরের লাইটিং মানে হচ্ছে বিখ্যাত লাইটিং, ঠিক আছে? তোমরা যাই বলো আর নাই বলো, জাস্ট আবার লাইটিংগুলো দেখো। আর এই লাইটিং হচ্ছে আমাদের দুর্গাপুজোর বিশেষ জায়গায় যায়, যেমন কলকাতাতেও যায়, সর্বোচ্চ জায়গায় যায়। চন্দননগর লাইট মানে কোনো কথা হবে না বস। আর ঠিক তার পরের প্যান্ডেলের থিমটা কিন্তু ভাই এখানে পাড়ার গলি থেকে আরম্ভ করে যত ছোট প্যান্ডেল হলো কেন এখানে থিম যা করবে এই থিমটা একটা বিরাট ব্যাপার, ঠিক আছে? আর থিমটা হচ্ছে প্রায় আছে সাঁওতালি বেসিস করে যে থিমটা হয় ওটাই আর কি তুলে ধরা হয়েছে এখানে। সাঁওতালিদের আর কি মানে আর কি জীবন কথা আর কি, যাই হোক ওখানকার কালচার এই প্যান্ডেলটায় তুলে ধরা রয়েছে। দেখো বন্ধুরা জাস্ট হেভি লাগছে, কি বলবো। তো ওই প্যান্ডেলটা দেখার পর লাইটিংটা দেখে তো আমার হেভি লাগলো। তারপরে এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের মধ্যে প্যান্ডেলটা হয়। আর এটা প্রায় মন্দিরে, আর এটা হচ্ছে ভেতরে ঝাড়বাতিটা লাগিয়েছে মন্দিরের, বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে প্রতিমা, বেশ বিরাট বড় প্রতিমা, যা দেখলে মাথা উঁচু করে দেখতে হয়। আর ভীষণ সুন্দর মুখ প্রতিমা। ওইটা দেখার পর আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এখানে দেখছি আবারও একটা সাঁওতালি প্যান্ডেল এখানে হচ্ছে। তো সাঁওতালি প্যান্ডেলটা এখানে বেশ ছোট টাইপের কিন্তু বেশ একটা ভরাটি ব্যাপার আছে। চলো একটু ভেতরটা ঢুকে যাই। আর ভেতরে ঢুকতেই বেশ সুন্দর সুন্দর মডেল করেছে, দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা। আর বেশ সুন্দর দেখাচ্ছে। ওপরের সিলিংটা কিন্তু এখানে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু আমার মন
মুগ্ধ করে দিচ্ছে, সিলিংগুলো জাস্ট জাস্ট অসাম কিন্তু। আর তারপরে এই যে লাইটিং, চন্দননগর লাইটিং আর কি বলবো, তোমাদের তো বলেই দিয়েছি। তো এই দেখতে পাচ্ছ লাইটিং। তো আবারও বাজারের দিকে আসতে একটা সামনেই প্যান্ডেল, পুরো রাস্তার ধারে বেশ দারুণ কাজ রয়েছে। আর ভেতরে সিলিংটা দেখাচ্ছি, একদম লোহার রেডিং করে দেখতে পাচ্ছ, এত সুন্দর সিলিং করেছে তোমরা দেখো জাস্ট। আর ঠাকুরটা তো এখানে প্রত্যেকটা ঠাকুরই প্রায় মাথা উঁচু করে দেখতে হবে। আমরা চলেই এসেছি বাগবাজারের প্যান্ডেল, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাগবাজারের প্যান্ডেল। তো বেশ সিম্পলের প্যান্ডেল ওপরে, আর ভেতরটা ঢুকে ঝাড়বাতিটা কিন্তু আমার বেশ চোখে লেগেছে, দেখতে পাচ্ছ তো ঝাড়বাতিটাই একদম হেভি লাগে। আর ওই হচ্ছে আমাদের, এই হচ্ছে বাগবাজারের প্রতিমা, যা ঢাকের সাজে অপূর্ব লাগছে মাকে। ওই প্যান্ডেলটা দেখার পর আমরা চলে যাচ্ছি এবার নেক্সট প্যান্ডেলের দিকে। রাস্তার লাইটিংটা দেখেই মনটা ভরে যাচ্ছে, কি বলবো। আর হচ্ছে বিদ্যালঙ্কার মন্দিরের ঠাকুর, দেখতেই পাচ্ছ। আমি মন্দিরটা ঢুকছি তো দেখতে পাচ্ছ, এটা মন্দিরের ভেতরটা বেশ দারুণ লাগছে ঠাকুরটা এখানে, তোমরাও দেখো। তো ঠাকুর দেখার পর নেক্সট প্যান্ডেলের দিকে চলে যাচ্ছি। তার আগে এই যে রাস্তার উপরে যে লাইটিং, ভাই লাইটিং দেখবো, ঠাকুর দেখবো না প্যান্ডেল দেখবো ভাই। বাগবাজার চৌমাথার দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে বোর্ড করেছে প্যান্ডেলের। আর এত সুন্দর লাইটিং এবছর, এইটা আমার নতুনত্ব বেশ লাগলো, দেখতেই পাচ্ছ। আর একটা জলের উপরে যেটা দেখাচ্ছিলাম ওটাও বেশ দারুণ একদম, কি বলবো দেখতে। আর রাস্তা দিয়ে হাঁটতে বাগবাজার থেকে হেঁটে যাচ্ছি, লাইটিংটা জাস্ট ওয়াও ছিল। তো আমরা বাগবাজারের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো আর একটা প্যান্ডেল দেখলাম, বেশ কুঁড়ে ঘর, চুবড়ি, লাইটিং, তারপরে মাথায় অনেক রকম যে কাজ হয়েছে, কিন্তু এখনো অবধি মণ্ডপটা রেডি করতে পারিনি। আমরাও পঞ্চমীর দিনে এসছি, তো তাই জন্য ষষ্ঠী থেকে চালু হয়ে যেত, ঠিক আছে। তো এই ভিডিওটা অনেকটা দেরিতেই পাবে, দেখুন এখন ঠাকুর সাজাচ্ছে। আর তার নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি, ওই যে জগদ্ধাত্রী পুজোর একদম। আর এই প্যান্ডেলটা কিন্তু বেশ রেডি, মোটামুটি লাইটিং ফিটিং চলছে, ঠিক আছে। বেশ দারুণ লাগছে, একটা গ্রাম্য পরিবেশের ঐতিহ্য তুলে ধরেছে। কুলো মানে হাঁড়ি, সরা ফড়া এইসব দিয়ে দেখতে পাচ্ছ, বেশ একটা দারুণ একটা পরিবেশ ক্রিয়েট করেছে এই প্যান্ডেলটায়। চুবড়ি দিয়ে, তারপর খড়ের বিনুনি পাকিয়ে যে বিনুনিগুলো দিয়ে ওপরে সিলিংয়ের কাজ রয়েছে খড়ের গাদারে। আর এখানে চারিদিকে বেশ সুন্দর সুন্দর মডেল করে সরা টরা দিয়ে আর কি দারুণ কাজ করেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানের সাইডটা বিয়ে বাড়ি করেছে, এই যে বিয়ে হচ্ছে, দুজনের কম্পোজিশন দেখাচ্ছি, আমারটা যে কবি হবি বলেন কি। তো প্যান্ডেলের বাইরে একটা সেলফি জোন করেছে, বেশ দারুণ সাজানো। আর তারপরে আমরা চলে গেছি একদম মানকুণ্ডু স্টেশন থেকে নেবে সামনের প্যান্ডেলটাই। আর এই প্যান্ডেলটা কলকাতা একটা কোথায় হয়েছিল ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই বলো। বেশ তাও প্যান্ডেলটা যা লাগছে, আর এই প্যান্ডেলটা পুরো হচ্ছে চলমান, দেখতে পাচ্ছ তো একদম সব ঘুরছে অটোমেটিক, গোটা মণ্ডপটা একদম ঘুরছে, দেখতে পাচ্ছ তো।
আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে। ঘুরছে আর লাইট গুলো জাস্ট চোখছে ভালোভাবে দেখছি ভাই, কি লাইটিং। আর এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল, ওখানে গেট থেকে এসে এখানটা বেশ দারুণ একটা প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলের নামটা আমি জানি না ভাই, তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই যে একদম কুলো টুলো দিয়ে বেশ বিভিন্ন ধরনের ড্রয়িং করে প্যান্ডেলটি একদম সাজানো রয়েছে। আমরা যাচ্ছি এখন নতুন পাড়ার দিকে। আমরা নতুন পাড়ার প্যান্ডেলটা এখানে হচ্ছে মনের মানুষ করেছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ সামনে একটা বেশ করেছে, একটা পদ্ম ফুল আর কি করা রয়েছে বেশ কাঠে দিয়ে আর বাঁশ দিয়ে। বাঁশ হচ্ছে বাঙালি কাজের বিরাট ব্যাপার, বাঁশ যেমন দিতেও পারে আর বাঁশ দিয়ে এমন এমন প্যান্ডেল করে ফেলে একদম যা দেখলে তাজ্জব হয়ে যাবে, কি ঠিক কিনা? ওই বোকা চোদা কয় কি? মনের মানুষ প্যান্ডেল দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে একদম বাউল শিল্প থেকে আরম্ভ করে কুটির শিল্প সমস্তই তুলে ধরা রয়েছে এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল দিয়ে এই প্যান্ডেলটা পুরোটাই করা আছে। দেখতে পাচ্ছ তোমরা, ভেতরে একটা দেখলাম তানপুরা রয়েছে। রে না না রে তো অনেক তো হাঁটাহাঁটি হলো আর ঠাকুর দেখা গেলো, একটু খাবো না, অনেকক্ষণ পরে একটু খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ রাস্তার ধারে যেগুলো রেস্টুরেন্ট দেয় আর কি পূজার সময়, ওই রেস্টুরেন্টেই ঢুকে নিয়ে নিয়েছিলাম দুটো মোগলাই। ঠিক আছে, আমাদের থেকে প্রায় 80 টাকার মতন দিল, কিন্তু মোগলাইগুলো ভালো খেতে, ঠিক আছে। ওইটা খাওয়া দাওয়ার পর আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা পুরো কাঁচ আর বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে বানানো আছে। কি বলবো, এত সুন্দর প্যান্ডেল, এটা পাড়ার ভেতরের প্যান্ডেল কিন্তু এত সুন্দর প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ আমার সামনে যে মুখমণ্ডলটা করা আছে পাখনা দিয়ে, যে পুরোটাই কাঁচ, দেখতে পাচ্ছ লাল নীল হলুদ পুরোটাই কাঁচের ওপর দিয়ে আর কাপড়ের ওপর দিয়ে যেভাবে প্যান্ডেলটা সাজিয়েছে তোমাদের দুর্ধর্ষ লাগে দেখতে। কি বলবো তোমাদেরকে, দেখো একবার। আমাদের পুজো থেকে প্রায় কমপ্লিট। আমরা মানতেই কিন্তু ঠাকুর দেখলাম এবং ঠাকুর দেখলাম, সব ঠাকুর দেখা হয়ে ওঠেনি, ঠিক আছে। যতটা দেখেছি তোমাদেরকে দেখা দাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন আর সকলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ। আজকের মতো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।